সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলনরতদের ধৈর্য ধরতে বলেছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও জানান, সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আন্দোলনকারীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে বলে আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে আজও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়। কয়েকটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। গায়েবানা জানাজার পাশাপাশি বের করা হয় কফিন মিছিল। আন্দোলনের সূত্র ধরে ঢাকা সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়লেও এই সিদ্ধান্তের প্রতিবাদে কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে তা বিচার বিভাগীয় তদন্ত এবং কাদের উস্কানিতে সংঘর্ষের সূচনা হয়েছে তা উদ্ঘাটন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেন তিনি। কোটার বিষয়ে উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাওয়া যাবে এমন বিশ্বাস জানিয়ে সরকার প্রধান আন্দোলনরতদের ধৈর্য ধারণ এবং তাদের নিরাপত্তায় শিক্ষক অভিভাবকদের নজর দেওয়ার অনুরোধ জানান। দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে সরকারের অবস্থান জানাতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 8 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই আন্দোলনকারীদের কর্মসূচি নিয়ে সরকার, প্রশাসন, পুলিশ ধৈর্য দেখায়, কিন্তু সন্ত্রাসীরা এই আন্দোলনে প্রবেশ করে সংঘাত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। উদ্ভূত পরিস্থিতিতে বিচার বিভাগীয় তদন্ত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কোটা ইস্যুটি আদালতে বিচারাধীন এবং এ বিষয়ে উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাওয়ার আশা করেন প্রধানমন্ত্রী। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এই সময়ে আন্দোলনরতদের নিরাপত্তার দিকটিতে নজর দিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। জনগণকে উন্নত জীবন দেয়া সহ আওয়ামী লীগ সরকার অনেক সাফল্য এনেছে, সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা এবং হত্যার প্রতিবাদে কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত 8:45 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে দেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। হাসপাতাল এবং জরুরি প্রতিষ্ঠান ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধের ডাক দেওয়া হয়। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলেও জানানো হয়। অভিভাবক ছাড়াও দলমত নির্বিশেষে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিকেলে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা হবার কথা থাকলেও পুলিশি বাধার কারণে স্থান পরিবর্তন করে বিকেলের দিকে দলে দলে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসতে থাকেন কোটা নিয়ে আন্দোলনে থাকা নেতাকর্মীরা। পরে সেখানে জাতীয় পতাকা মোড়ানো কফিন সামনে রেখে জানাজা পড়েন কোটা বিরোধীরা। এরপর 6টি প্রতীকী কফিন নিয়ে টিএসসির দিকে এগুতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হঠাৎই পুলিশ অ্যাকশন শুরু করে। গায়েবানা জানাজা শেষ করে মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে চাইলে তখন এভাবেই সাউন্ড গ্রেনেড মারা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা ক্যাম্পাসের মল চত্বরে অবস্থান নেয়। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশ তাদের ক্যাম্পাস থেকে সরানো এবং ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে। এদিকে সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষকরা সমাবেশ করে শিক্ষার্থী নিহত হওয়া ও হামলার নিন্দা জানান। সকলকে বলবো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের অধিকারের কথা বলেন। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের, ছাত্রলীগের না। গত রাতে আন্দোলনকারীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে দলীয় সকল রাজনীতি বন্ধ ঘোষণা করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষ। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দেয়। আন্দোলনকারীরা সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখে সন্ধ্যা পর্যন্ত। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় আজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্কুল কলেজের পর এবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ঘোষণা আসে শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়তে হবে। এমন ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। ঢাকার অবস্থা এমনিতেও খুব বেশি একটা ভালো না, আমার মনে হয় স্টুডেন্টদের চলে যাওয়া উচিত আর কি। এখন আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো হলে আমি মনে করতেছি না সেফ আছে, এই জন্য আমি আমার বাসায় আমি রেখে আসছি। আমরা নিরুপায় হয়ে যাচ্ছি আর কি সব জায়গায়, বিকজ আমরা সাধারণ শিক্ষার্থী, সেফটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি সবার ক্ষেত্রে, সবার বাপ মা রয়েছে। সবাই সিদ্ধান্ত হয় হল খুলে দেওয়ার পর মেধার ভিত্তিতে হলে নতুন করে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ হবে ও আন্দোলনে আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়েও বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই সাথে কোথাও কোথাও হল ত্যাগের নির্দেশের বিপক্ষে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে হল ত্যাগের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত অনেক শিক্ষার্থী। বিকেলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে প্রায় একই চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
কিছু শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন। হল ত্যাগ এবং অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে আন্দোলনকারীদের তোপের মুখে টানা 6 ঘণ্টা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন উপাচার্য এবং রেজিস্ট্রার সহ অন্তত 20 জন শিক্ষক। এদিকে টানা 10 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ উপাচার্য সহ শিক্ষকরা। কোটা পদ্ধতি সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানেও আজ সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার পাশাপাশি কফিন মিছিল করেন তারা। ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট এলাকা ও চাষারা গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এদিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জলকুড়ি এলাকাতেও ছিল তাদের অবরোধ। বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নথুল্লাবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শহরের হাতেমালি কলেজ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা। এতে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দূরপাল্লা ও আঞ্চলিক রুটের সব যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল থেকে নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা হয়েছে নোয়াখালী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায়। এদিকে গতকাল চট্টগ্রামের সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নগরীর লালদিঘির ময়দানে বিকেলে তাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে প্রায় 10 কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সুনামগঞ্জ মহাসড়কে সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট তৈরি হয়। এছাড়া হবিগঞ্জ ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়। শরীয়তপুরে পদ্মা সেতু এলাকায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষ হয়েছে জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়াতেও। যশোরে অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। এদিকে ভোলা, দিনাজপুর ও যশোরে কোটা বাতিল আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল 9টায় সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। গতকাল দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এটার সঠিক বিচার সরকারের কাছে চাই এবং এটা আমাদের দাবি। আমার ভাই হিসাবে আমি দাবি করতেছি তার বোন। সাইটের উপর যে হামলাটা হয়েছিল এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না। অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকালের সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা শেষে তিনি এই আহ্বান জানান। গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আসা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল প্রতিরোধ করতে নিজেদের কলেজের সামনে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ, আহত হয় অর্ধশতাধিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সবুজ আলী নামের এক শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নিহত হন। বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হয় সবুজের জানাজা, যেখানে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। এরপর সবুজের মরদেহ নেওয়া হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে জানাজায় অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। জানাজা শেষে সবুজের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। দুপুরে বায়তুল মোকাররমের সামনে গতকালের সংঘর্ষে নিহতের স্মরণে অনুষ্ঠিত গায়েবানা জানাজা শেষে তিনি এসব কথা বলেন। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে চলমান কোটা বিরোধী আন্দোলনে সারা দেশে নিহতদের জন্য বিএনপির গায়েবানা জানাজার কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত। দুপুরের আগ থেকেই বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় মসজিদের ভেতরে পরিচিত নেতাকর্মী ছাড়া অন্যদের প্রবেশে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীদের নিয়ে জানাজা আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। প্রতিটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার নিন্দা জানান মির্জা ফখরুল। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। জানাজা শেষে বিএনপি নেতাকর্মীরা মসজিদ থেকে বেরিয়ে এলে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা পুলিশের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা ২টার পর শান্ত হয় বায়তুল মোকাররম এলাকার পরিস্থিতি। নাশকতার সাথে যুক্ত এই ধরনের আমাদের বেশ কিছু গ্রেপ্তার আছে। আমাদের ২জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমরা তাদেরও চিকিৎসার জন্য পাঠিয়েছি। এদিকে গতরাতে নয়াপল্টনে কয়েক দফা ককটেল বিস্ফোরণের পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে তল্লাশি চালায়। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ সহ ৭ জনকে আটক করে পুলিশ। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। যথাযথ ধর্মীয় মর্যাদায় রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে শোকাবহ পবিত্র আশুরা। এই উপলক্ষে প্রতি বছরের মতো তাজিয়া মিছিল বের করেন বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। সকালে পুরনো পল্টন থেকে বের হয় প্রথম শোক মিছিল, পরে বেলা 12টায় হোসেনি দালাল ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি এবং মোহাম্মদপুর ঘুরে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটার বিষয়ে রায় না আসা পর্যন্ত আন্দোলনরতদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস। কাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ। আন্দোলনের সূত্র ধরে অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে কোথাও কোথাও শিক্ষার্থীদের বিক্ষোভ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।